শান্ত হন ম্যাডাম, প্লিজ। ম্যাডাম, রোহিত স্যার যদি আপনাকে এই অবস্থায় দেখতেন তাহলে কি খুশি হতেন, আনন্দ পেতেন? না তো। আপনি বড্ড বেশি অস্থির হয়ে পড়ছেন না ম্যাডাম? আপনারা সবাই শুধু আমার অস্থিরতাই দেখছেন, একবারও তো এটা ভাবছেন না, বিশেষ করে আপনি একবারও তো এটা ভাবছেন না যে যে ওই রাবণটাকে আমি কতদিন ধরে বধ করার চেষ্টা করছি, কতদিন ধরে। সে মানুষ নয়, অসুর। সে বারবার বারবার উঠে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করছে, তার রাগ রায়চৌধুরী বংশের উপর, আর সেই সমস্ত রাগ ফলালো আমার স্যারের উপর। আমার স্যার, আপনি ভাবতে পারছেন অরণ্যবাবু, সে কিন্তু আমাকে মারতে চেয়েছিল, আমার সন্তানকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? ওই অসুরটার জন্য আমার নিজের স্যার আমাকে ছেড়ে চলে গেল, যে আমার জন্য সবকিছু ছিল, সবকিছু। আমাকে একা ফেলে চলে গেল। আপনি তো সেসব কিছু জানেন না। আমার পুরো জীবনটা ঘুরতো আমার স্যারকে ঘিরে, যে স্যার কখন আমাকে কিছু বলবে, কখন কোনো উপদেশ দেবে, কখন আমাকে একটু ধমক দেবে, আর কখন আমাকে একটু ভালোবাসবে। এইটা ঘিরেই আমার পুরো জীবনটা ছিল। আর এখন কিচ্ছু নেই। আমার জীবনটা এখন মরুভূমির মতো লাগে, ফাঁকা, সবটা ফাঁকা, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। কিন্তু আমি সেসব দেখাই না। আমার স্যার আমায় কাঁদতে দেখতে পছন্দ করতো না, কিন্তু কি করবো বলো? বড্ড অসহায় লাগছে আমার। আজকে রাত্রের মধ্যে রুদ্ররূপ সান্যাল পালিয়ে যাবে। আমি নিশ্চিত রুদ্ররূপ সান্যাল রিকি দিদির আশ্রমে লুকিয়েছিল, না হলে তো রিকি দিদি আমি আশ্রমে ঢুকতে দিত, তাই না? কিন্তু আমায় কেন ঢুকতে দিল না? কারণ রুদ্ররূপ সান্যাল ওখানেই লুকিয়ে আছে। কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আমি সত্যি জানি না আমি কি করব। আমি কিচ্ছু জানি না, তবে এটা আমি খুব ভালোভাবে জানি যে আপনাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আপনার তো এখন এই দুনিয়ায় থাকার কথা, আপনার কত ছাত্রছাত্রী আছে, তাদের তৈরি করার কথা, আপনার নিজের সন্তানকে তৈরি করার কথা স্যার। কিন্তু দেখুন আপনি কোথায় চলে গেলেন, আপনি কোথায় হারিয়ে গেলেন, কেউ কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু না। হ্যাঁ, আমি সত্যি মেনে নিতাম যদি আপনার কোনো অসুখ হতো বা আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যেতেন, তার তো একটা কারণ থাকতো বলুন। কিন্তু এই মৃত্যুটার তো কোনো কারণ নেই। আপনাকে একটা শয়তান শুধু 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 খুন করেছে, আর সেটা আমাকে মেনে নিতে হচ্ছে। আপনারা আসুন। আমি ভাবছিলামই যে আজকে আপনারা ওয়ারেন্ট সহ হাজির হবেন। একদম বেশি উপর চালাকি আর ফালতু কথা বলবেন না রিকি দিদি। কালকে তো আমাকে এখান থেকে বের করে দিলে, কোনো ওয়ারেন্ট ছিল না। আজকে কত ওয়ারেন্ট দেখবে বলো? স্বাগত দিদি, ওয়ারেন্ট দেখাও। এই যে ওয়ারেন্ট। আমরা একবার আশ্রমটা সার্চ করে দেখতে চাই। নিশ্চয়ই,
দেখুন সার্চ করে। যদিও আপনাদের এই অভিযোগের কোনো ভিত্তি আমি খুঁজে পাচ্ছি না, তবুও বলছি আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করব। আপনারা যদি এই আশ্রমে বেআইনি কিছু পেয়ে থাকেন তাহলে সেগুলো নিয়ে যেতে পারেন, চাইলে আমাকেও আপনারা নিয়ে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় না সেরকম কিছু আপনারা পাবেন বলে। তবুও যখন বলছেন যে এখানে বেআইনি কাজকর্ম হয়, দেখুন না, আপনারা দেখুন সার্চ করে। আচ্ছা, আপনাদের কাছে ক্লিয়ার তো আমরা এখানে কি খুঁজতে এসেছি? রুদ্ররূপ সান্যাল নিজের রূপে অথবা অভিরূপ সামন্ত ছদ্মবেশে যদি এখানে কোথাও লুকিয়ে থাকে তাহলে তাকে খুঁজতেই আমাদের আজকের এই সার্চ। যান, আশ্রমটা ভালো করে খুঁজে দেখুন, কোনো ঘর কোনো কোণা বাদ দেবেন না। যান। ম্যাম যেটা বললো তোমরা সবাই বুঝতে পেরেছো তো? ম্যাম আমি এদের সঙ্গে যাচ্ছি। আচ্ছা রিকি দিদি, এই ভণ্ড সাদিকার বেশটা কবে নিলে তুমি?